এর আগে আমাদের সঙ্গে 4 জন এজিএস প্রার্থী তারা তাদের যে পরিকল্পনা নির্বাচিত হলে কি করবেন, কোনগুলো প্রায়োরিটি হবে এই বিষয়ে বলেছেন। এখন আমাদের সঙ্গে বলবেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এজিএস প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন খান। 3 মিনিট। জি, সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমরা যখন ডাকসু নিয়ে আলাপ করছি, এক্ষেত্রে আমরা প্রত্যেকেই আমাদের নিজের পরিকল্পনাগুলো বলার চেষ্টা করছি। মিডিয়াতে শিক্ষার্থীদের সাথে যখন আমরা যাচ্ছি তখন সব জায়গাতেই, কিন্তু এই স্পেসিফিক বিষয়গুলোর বাইরে গিয়েও ঠিক কী কারণে ডাকসু ফাংশনাল হয় না বা ডাকসু নিয়মিত হয় না, এই আলাপ যখন আমরা করব তখনই কেবলমাত্র ডাকসুর যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্য হাসিল হতে পারে। দেখুন, আমরা যখন ডাকসু নিয়ে কথা বলছি তখন আমরা একটা প্রান্তিক পর্যায়ে চলে যাই। আমরা বক্তব্য দিচ্ছি যে ডাকসুকে শুধুমাত্র একাডেমিক কার্যক্রমের একটা অংশ হিসেবে আমরা এস্টাবলিশ করব এবং এখানে শুধুমাত্র একাডেমিক বা কারিকুলার অ্যাক্টিভিজম হবে। আবার এটা সরাসরি কেউ না বললেও আমাদের কার্যক্রমে এটা প্রকাশিত হচ্ছে যে আমরা এটাকে সরাসরি একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন সহ এমন একটা বডিতে পরিণত করব যেটা শুধুমাত্র রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবে। কিন্তু এই দুই প্রান্তিক অবস্থানের কোনোটাতে আমাদের যাওয়ার সুযোগ আসলে নেই। কেন নেই সেটার আলোচনা পরে করব আমি, কিন্তু আমরা থাকতে চাই মাঝামাঝি একটা জায়গায়। কেন নেই সেটাতে যদি আসি, দেখুন, ডাকসুর সাথে এই দেশের যে রাজনীতির সম্পর্ক, সেই সম্পর্ক অনেক আগে থেকে, অর্থাৎ এই ডাকসুতে যারা নির্বাচিত হয়েছেন তারা দেশীয় রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে তারা ভূমিকা রেখেছেন। ফলে আমরা যদি এটা অস্বীকার করে ফেলি তাহলে আমরা এই সমস্যাকেই বরং আইডেন্টিফাই করতে পারবো না। দ্বিতীয়ত, এইটাকে আমরা যখন শুধুমাত্র রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম হিসেবে চিন্তা করি তখন এই ডাকসুকে ফাংশনাল করা যায় না, কারণ শিক্ষার্থীদের স্বার্থের চাইতে আমার দলীয় এজেন্ডা বড় হয়ে ওঠে। আমাদের প্রস্তাবনা হচ্ছে, আমার ব্যক্তিগত প্রস্তাবনা হচ্ছে যে আমরা এই দুই প্রান্তিকতাকে অ্যাভয়েড করে আমরা একটা মাঝামাঝি জায়গায় ডাকসুকে নিয়ে আসতে চাই, যেখানে অবশ্যই জাতীয় রাজনীতি থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলোর ব্যাপারে শিক্ষার্থীরা সচেতন থাকবেন এবং একই সাথে তারা জাতীয় রাজনীতির ব্যাপারে যে মতামত, সেই মতামতগুলো এখান থেকে দিতে পারবেন, তারা তাদের মতামতগুলো প্রকাশ করতে পারবেন এবং একই সাথে শিক্ষার্থীদের যে স্বার্থ, সেই স্বার্থ রক্ষার ভয়েস হিসেবে কাজ করবেন। এই মৌলিক সমস্যায় যদি আমরা ফোকাস করতে না পারি, আমরা যে কমিটমেন্টগুলো দিচ্ছি, যেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি, আসলে ডাকসুর বর্তমান যে কাঠামো, এই বর্তমান কাঠামোতে আসলে সেইটা কতটুকু করা যাবে সেইটা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই জানেন, কারণ ডাকসুর যে নির্বাহী ক্ষমতা, সেই নির্বাহী ক্ষমতায় একজন নির্বাচিত প্রতিনিধি কতটুকু করতে পারেন সেটার জবাব তারা দিবেন। আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথায় আসি, দেখুন, আমি একটা ব্যালেন্সের কথা বলেছি, দুই প্রান্তিকতা অ্যাভয়েড করে। আমি ব্যক্তিগতভাবেও চেষ্টা করেছি এই ব্যালেন্সটা ধরে রাখার জন্য। আমি দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদ বিরোধী অ্যাক্টিভিজমের সাথে যুক্ত, যারা আছেন আমার সহ আলোচক যারা আছেন তারা অবশ্যই জানেন, এবং একই সাথে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে যে আমি একাডেমিতে কাজ করার চেষ্টা করি, এখনো সম্পৃক্ত রয়েছি এবং ভবিষ্যতেও সম্পৃক্ততা থাকবে। ফলে যে সমস্যাগুলো দেখা যায় গবেষণার ক্ষেত্রে, একাডেমিয়াতে কোন সমস্যাগুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন একটা পরিপূর্ণ একাডেমি হয়ে উঠতে পারেনি, কেনই শুধুমাত্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়, এই জায়গা থেকে আমার কাজ করার সুযোগ আছে। এবং আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি যে রিসার্চ করতে গিয়ে কোন জায়গায় সমস্যাগুলো হয়, একাডেমিক যে এক্সেলেন্সি সেইটা অর্জন কেন অধিকাংশ ক্ষেত্রে শিক্ষার্থীরা বড় একটা স্বপ্ন নিয়ে আসেন যে তার একাডেমিক এক্সেলেন্সি থাকবে, তার ক্যাপাসিটি বিল্ডিং হবে, কিন্তু দিন শেষে দেখা যায় যে তারা এমন একটা গতানুগতিকতায় জড়িয়ে যান যেটার মাধ্যমে তাদের যেই স্বপ্ন, সেই স্বপ্নটা বাস্তবায়ন করা সম্ভব হয় না। এবং এই গতানুগতিকতার একমাত্র দায়ভার হচ্ছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের, যারা হলকে এমন একটা অবস্থায় রেখেছে যেখানে গতানুগতিকতা রয়েছে। বিশ্ববিদ্যালয়ে যখন আমরা ক্লাস করতে যাই সে সময় আমরা দেখি যে প্রায় 20 বছর আগের তৈরি করা স্লাইড দিয়ে ক্লাস হচ্ছে। ফলে এই গতানুগতিক একটা সিস্টেমের ভেতরে ঢুকে আসলে যে স্বপ্ন দেখি আমরা, শিক্ষার্থীরা যে ইনোভেটিভ একটা দেশ গড়ার স্বপ্ন দেখেন, সেটা বাস্তবায়ন করা সম্ভব না। ফলে আমরা মনে করি যে দুই প্রান্তিকতা থেকে সরে এসে আমরা নির্বাচিত হলে আমরা একটা ব্যালেন্স করার চেষ্টা করব।